মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা আর নেই। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শুধু কাতার নয়, পুরো আরব বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। ৭৪ বছর বয়সে মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। তার মৃত্যুতে কাতার সরকার রাষ্ট্রের শোক ঘোষণা করেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক নেতারাও শোক প্রকাশ করেছেন, কারণ অনেকের মতে আধুনিক কাতার গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। ১৯৯৫ সালে রক্তপাত ছাড়াই তিনি ক্ষমতায় আসেন। এরপর প্রায় ১৮ বছর কাতারের নেতৃত্ব দেন। তার সময়ে প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে কাতারের অর্থনীতি দ্রুত এগিয়ে যায়। এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে কাতার বিশ্বের শীর্ষ দেশগুলোর একটিতে পরিণত হয়। দেশের আয় বাড়ে, উন্নত হয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো। শেখ হামাদের সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্বজুড়ে পরিচিতি পায়। দোহায় গড়ে ওঠে শিক্ষা ও গবেষণার বড় বড় প্রতিষ্ঠান। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ বাড়িয়ে কাতারকে আন্তর্জাতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করা হয়। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিও মূলত তার শাসনামলেই শুরু হয়। তবে তার শাসনামল নিয়ে সমালোচনাও ছিল। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছেন, কাতারের রাজনৈতিক স্বাধীনতা সীমিত ছিল এবং মত প্রকাশের সুযোগ অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত ছিল। বিরোধী রাজনীতির জন্য খুব বেশি জায়গা ছিল না। পররাষ্ট্রনীতিতেও তিনি আলোচনায় ছিলেন। হামাস, তালেবান সহ বিভিন্ন পক্ষের সঙ্গে কাতারের যোগাযোগ নিয়ে পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সমালোচনার মুখে পড়তে হয়। যদিও কাতার সবসময় বলেছে এসব যোগাযোগের উদ্দেশ্য ছিল বিভিন্ন সংঘাতে মধ্যস্থতা করা এবং শান্তির পথ খুঁজে বের করা। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে এমন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর খুবই বিরল ঘটনা হিসেবে দেখা হয়। আজ তার মৃত্যুতে অনেকেই বলছেন শেখ হামাদ এমন একজন নেতা ছিলেন যিনি ছোট একটি দেশকে বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছিলেন। সব মিলিয়ে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু শুধু কাতারের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ভয়েস অব বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।